চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমাকে বলে ফাইলটা দেন, চেয়ারম্যান সাহেব বলেছে। বলেন স্যার, উনি কি এভাবে আমাকে বলতে পারেন? নদী আমার কথা বলেছে? আমার স্বপ্ন তুই ভেঙে দিচ্ছিস চপল। না, আমি তোর স্বপ্নটা ভেঙে দিচ্ছি না শম্পা, আমি শুধু তোর স্বপ্নটাকে পরিবর্তন করতে চাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, ধন্যবাদ পরে দিও, কথা এখনো শেষ হয় নাই। কেন, আরো কিছু আছে নাকি স্যার? আছে না মানে? তাই নাকি? কি বলবে? বলবে আরমান ও শুধুই বন্ধু, আর কিছুই না। এইটা তোকে কে বলেছে? ওই ফ্রড আরমান? মামুন সাহেব, কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না সেটা আমার ব্যাপার, আপনি আপনার কাজ করুন। সত্যটা কি যে আরমান তোকে কখনোই ভালোবাসেনি, ওকে? আমার কথায় মন খারাপ করিস না রেবিনা, হতে পারে আমি ভুল, আর সেটা যদি হয় তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না, আমি সবচেয়ে বেশি খুশি হব। দেখ, তুই আমার একমাত্র ছোট বোন, তোর বিয়েতে আমি হইচই করব, আনন্দ করব, মজা করব, তোকে আমি নিজ হাতে সাজাবো। এটা কোন বোনের স্বপ্ন না থাকে তুই বল? ঠিক আছে আপা, আমার কপালে যা আছে আমাকে তাই মেনে নিতে হবে, আমি তাই মেনে নেব। সেটাই তো মেনে নেওয়া উচিত, তাহলে দেখবি মনের ভেতরে আর কোনো কষ্ট থাকবে না। যাই রে, তোকে অনেক জ্বালিয়েছি, কিছু মনে করিস না, তবে আমার বিশ্বাস তোরা আমাকে একদিন বুঝবি, আমার কথা মেনে নিবি। গেলাম। মে আই কাম স্যার? হ্যাঁ মামুন সাহেব, আসুন। সাউন্ড স্যার। স্যার, কি এটা? ওই আমাদের নতুন ওয়াটারের স্যার ফেব্রিক সাপ্লায়ারের লিস্ট স্যার, আপনি সোহেলের কাছে চেয়েছিলেন। হ্যাঁ, সোহেলের কাছে চেয়েছিলাম, আপনি নিয়েছেন কেন? না স্যার, ফাইলটা আমার কাছে ছিল, ভাবলাম নিয়ে আসি। তাছাড়া স্যার আপনার সাথে কিছু জরুরি কথাও আছে। কি দরকার বলুন। স্যার, এইভাবে তো স্যার আমি ডিপার্টমেন্ট চালাতে পারবো না। কিভাবে চালানো সম্ভব না, বুঝলাম না। স্যার, আপনি আমাকে প্রোডাকশন আর কমার্শিয়াল ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছিলেন স্যার, আমিও ঠিক মতো চালাতেছিলাম। এখন স্যার আমার জুনিয়ররা যদি স্যার আপনার চেম্বারে সরাসরি অ্যাক্সেস পায়, তাহলে স্যার চেন অফ কমান্ড ভেঙে যাবে না স্যার? ওরা তো আমার কথা শুনবে না। ভুল বলেননি, আপনাকে কিছু কাজে অথরাইজ করেছি বলে মনে করবেন না যে সব কাজ আপনি আপনার নিজের ইচ্ছা মতো করবেন। মানে স্যার, বুঝলাম না।
নতুন অর্ডারের জন্য সাপ্লায়ার নমিনেট কে করবে, আপনি না আমি? স্যার আপনি তো পুরো অর্ডারের দায়িত্ব আমারে দিয়েছিলেন স্যার, আমি তো সেই মতো কাজ করতেছি। আপনার কাছে তার কোনো ডকুমেন্ট আছে? মানে স্যার? আমি যে আপনাকে এরকম পারমিশন দিয়েছি তার কোনো রিটেন ডকুমেন্ট আছে? আপনি তো স্যার মৌখিকভাবে আমাকে বলছেন সব দায়িত্ব বুঝে নেওয়ার জন্য স্যার। হ্যাঁ, মৌখিকভাবে বলা আছে, এবং কি বলা আছে সেটা আমার মনে আছে। যদি আপনি অর্ডারের জন্য রিটেন ডকুমেন্ট না নেন তাহলে আমি আপনার সেই রাইটটাও কেড়ে নিব। কেন স্যার? আপনার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য। এতদিন ধরে কাজ করছেন অথচ এটা জানেন না প্রত্যেকটা অর্ডারের জন্য রিটেন ডকুমেন্টস থাকা প্রয়োজন। সরি স্যার। কিসের সরি? আপনার মুখে এসব কাজের জন্য সরি বেমানান। ভবিষ্যতে সতর্ক থাকবেন। ভালো লাগছে না। দেখো, এখন আর এসব চিন্তা করে কোনো কাজ হবে না। রিনাকে আমি আলটিমেটাম দিয়েছিলাম, রিনা ঠিক সময়ে শম্পাকে হাজির করেছে। এখন আমার কথা রাখতে হবে, শম্পা কি বলে সেটা হয়ে গেছে। ও এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে শম্পা আসছে। জানবারই কথা থাক, ওকে আর নতুন করে কিছু বলতে যেও না। আরমানকে তো আমি ফোন করেছিলাম, পেলাম না, কিন্তু ওকে তো সব জানানো দরকার নাকি? অবশ্যই তাকে সব জানানো দরকার। আচ্ছা, ফোন করে তুমি ওকে কি বলবে? তেমন কিছুই না, তাকে ঘটনাটা জানাবো আর বলবো কাল যেন সে অবশ্যই আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এক কাজ করো, সন্ধ্যার পরে ওকে ফোন করো, তখন নিশ্চয়ই ও ঘরে থাকবে। ঠিক আছে স্যার, ইতিমধ্যে আমি বেশ কিছু কন্ট্যাক্ট করে ফেলছি স্যার। এখন যদি এই কন্ট্যাক্টগুলো স্যার ক্যান্সেল করে দিই তাহলে তো কোম্পানির বদনাম হবে স্যার। আমি পারবো না স্যার। আর আপনি তো স্যার সোহেলকে বলছেন কন্ট্যাক্টগুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য, ওই করে দেখ। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদের স্যাম্পল পাঠাতে বলেন, যদি অ্যাপ্রুভ হয় তাহলে কাজ পাবে। এইটা ঠিক আছে স্যার, স্যাম্পল পাঠাইতে বলি, ওকে হইলে কাজ দিব। ভিশন অ্যাপারেলের ভদ্রলোকের সাথে কথা বলেন, অর্ডারটা কত রেটে সে করে দিতে পারবে। ভিশন অ্যাপারেল স্যার? জি স্যার। আর নেগোসিয়েশনটা আমাদের বোর্ডরুমে হবে, তাকে আসতে বলেন, আমি থাকবো। আপনি স্যার নেগোসিয়েশনে থাকবেন না? ঠিক আছে স্যার, আমি বলে দেবো না স্যার। তাকে বলে দিবেন এটা তার জন্য লাস্ট চান্স। এবার কোয়ালিটি ফল করলে তাকে আর কোনো কাজ দেওয়া হবে না। শিওর স্যার, আমি বলে দিব স্যার। আপনি দেখেন স্যার, এবার কিন্তু কোয়ালিটি মোটেই ফল করবে না স্যার। আরেকটা কথা, এমন কোনো কাজ করবেন না যাতে আমাকে চেইন অফ কমান্ড ব্রেক করতে হয়, আর যাকে তাকে চাকরিচ্যুত করার থ্রেট দিবেন না। এটা আপনি স্যার কি বললেন স্যার? আমি একটু চিল্লাচিল্লি করি, এটা ঠিক স্যার। কোম্পানির স্বার্থের জন্য লোকজনের সাথে বকঝকা করি, এটাও ঠিক স্যার। কিন্তু কারো চাকরি খাওয়ার ক্ষমতা কি স্যার আমার আছে স্যার? সেটাই, কারো চাকরি খাওয়ার ক্ষমতা আপনার নেই, এটা মাথায় রাখবেন। অফিসে সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করে, এটা তো ভালো কথা না। স্যার, আমার দুইটা দোষ। একটা হলো আমি একটু কথা বেশি বলি, আর একটা হলো আপনার কোম্পানির বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার আমি সাইডে কথা বলি না। কোম্পানির স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কাজ হয় সেটা আমি সহ্য করতে পারি না, ইচ্ছা মতো চিল্লাবিল্লা করি। এই জন্য স্যার অফিসে অনেকে আমাকে পছন্দ করে না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ শুধু এক জায়গায় স্যার, আপনি আমারে বুঝলেন না। আমি আপনাদের ভালোটাই চিন্তা করি, কোম্পানির স্বার্থ যেভাবে দেখি আপনাদের সুযোগ সুবিধাও সেভাবে দেখি। এইটা স্যার কিন্তু আমি স্বীকার করি স্যার। আপনি স্যার আমার অনেক উপকার করছেন স্যার, অনেক ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন, ক্ষমাও করে দিয়েছেন স্যার। যখন প্রয়োজন পড়ছে স্যার বেতনও বাড়াই দিয়েছেন। এই উপকার স্যার আমরা কোনোদিন ভুলবো না। বিশেষ করে আমি তো বলতেই পারবো না স্যার, এই যে স্যার আপনি লাবণীকে ছুটি দিলেন স্যার। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এরকম ছুটি দিবে স্যার? আমার প্রতিষ্ঠান হলে আমি ছুটি দিতে পারতাম না স্যার। 3 মাসের ছুটি কেউ কারো দেয় স্যার? শুধু ছুটিই না স্যার, এই যে স্যার আপনি 3 মাসের বেতন দিয়ে দিলেন স্যার, এটা কেউ দিব স্যার? স্যার, এই বিষয়টা যখন আমি লাবণীকে বললাম স্যার, ও তো খুশিতে কান্নাই করে দিছে স্যার। স্যার এই যে স্যার কান্না করছে স্যার, এইসব চোখের জল স্যার এই কোম্পানিতে স্যার সৎ গায়ে জারিয়া হয়ে কাজ করবে স্যার।
আচ্ছা এইসব কথা এখন থাক, আপনি এখন আসুন। জি স্যার। আর আপনি কাঁদছেন কেন? স্যার খুশিতে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওনার তো থিয়েটারে থাকার কথা ছিল। আচ্ছা রিনার ব্যাপারটা কি করা যায়? কোন ব্যাপারটা? কাল ওদের সামনে রিনার থাকাটা কি ঠিক হবে? পাছে কি না কি বলে ফেলে। ঠিক আছে, তাহলে ওকে বলে দিও ওই সময় যেন সে ড্রয়িং রুমে না আসে। সেটাই বা বলি কি করে, সব কিছু তো ওর জন্যই হচ্ছে, ওকে শুনবে? তাহলে তাকে আগে থেকে সাবধান করে দিও যেন ওরকম সিন ক্রিয়েট না করে। তাই ভালো হবে, আমি ওকে বলে দিব। শোনো, বিনারও থাকার দরকার নেই, আমরা শুনবো, শুনে তাকে জানাবো, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। ওকে, আমি বিনাকে জানিয়ে দেবো সেটা। যাই, রান্নার সব ব্যবস্থা করতে হবে। তোমার কি কিছু লাগবে? না, চা তো দিয়েছি, লাগবে না। শোন, চপল তোকে কি বুঝিয়েছে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবি, চপল সবসময় আরমানের পক্ষে ছিল, তোর আর আমার পক্ষে তো কোনোদিনই ছিল না। প্রীতম, এটা তোর ভুল ধারণা। আমি তোদের সবার বন্ধু, সবার ভালোর জন্য যা কিছু বলবার তাই বলেছি আমি শম্পাকে। শম্পার ভালো তো আমার চেয়ে বেশি কেউ দেখতেই পারে, আর আরমান তো প্রশ্নই আসে না। আরমান শুধু নিজের স্বার্থকে ব্যবহার করেছে। ও প্রীতম, তোর এই কথা শুনতে শুনতে আমার কান পেকে গেছে। আরমান কি করেছে কি করে নাই শম্পা নিজেও জানে না। আচ্ছা, শম্পা তো এই জায়গায় আছে, ওকে জিজ্ঞেস কর আরমান কখনো তাকে ভালোবাসার কথা বলেছে কিনা। এই শম্পা, আরমান কি কখনো বলেছে তোকে ভালোবাসার কথা? বল তুই। হ্যাঁ বলেছে, আবার বলেওনি। ও আমাকে সব সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখেছে। কখনো মনে হয়েছে ও আমার শুধুই বন্ধু, আবার কখনো মনে হয়েছে বন্ধুর থেকেও অন্য কিছু। আচ্ছা, তুই না আমাকে বলেছিলি কি যেন একটা গোপন কথা আমাকে বলবি? সে তো তোরও গোপনে গোপনে আসার কথা ছিল। বেশি ঢং করিস না, বলে ফেল। আরে বললেই তো শেষ হয়ে গেল। নোটে গাছটা মরলো, গপ্পটা ফুরলো। কালকে ক্যাম্পাসে আসিস, সব বলবো। আমাকে ক্যাম্পাসে নেওয়ার জন্য এটা তো নতুন প্ল্যান, তাই না? শোন শম্পা, অনেকদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কথাটা বলা হচ্ছিল না। কালকে ক্যাম্পাসে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আসবি তো? শম্পা, এটা তোর অলিক ভাবনা। আরমান সবসময় এভাবেই কথা বলে। সে যদি তোকে ভালোবাসতো নিশ্চয়ই সরাসরি তোকে বলতো, যেমনটা সে বিনাকে বলেছে। বাস, আরমানের পক্ষে আর তোকে সাফাই দিতে হবে। সে জানে এই বিয়ে ভেঙে কোনো লাভ নেই, কারণ আরমান তাকে ভালোবাসে না। তাকে বিয়ে করবে না, কারণ আরমান তাকে ভালোবাসে না। তাকে বিয়ে করবে, বিয়ে করবে কি করবে না সেটা দেখা যাবে। বিয়েটা ভাঙুক, তারপরে দেখা। শোন শম্পা, তুই এই কাজ কখনো করতে যাস না। প্রতিশোধ কখনো ভালোবাসার ফলাফল হতে পারে না, তুই ভালো করে জানিস। অযথাই তুই ওকে পরামর্শ দিচ্ছিস। নেত্রকোনা থেকে ও তোর এই সমস্ত কথা শুনতে এখানে আসে নাই। প্রীতম, আমার বিশ্বাস শম্পা তার ভুল বুঝতে পারবে। ভাই, চা কতক্ষণ লাগবে? ভাইজান, আমরা একটা ফোন আইছিল। কে করেছিল? বিনা আবার আম্মু করছিল। বিনার আম্মু করেছিল? কখন? আপনি অফিসে ছিলেন। তোকে এতক্ষণ বলনি কেন? বলছে আবার ফোন করবে, এই কারণে করবে। আর কিছু বলেছে? জি। আচ্ছা ঠিক আছে। এই চপলে, আরমানের জন্য তোরা তো মায়া উঠলে উঠে কেন রে? কি পেয়েছিস তুই? হ্যাঁ, কি পেয়েছিস? আমি কি পেয়েছি? সুমি কি পেয়েছি? অবিশ্বাস। আরমান এখন আমাকে অবিশ্বাস করা শুরু করেছে।
সে বলেছে আমি নাকি তোদের সাথে একজোট হয়ে ওর বিয়ে ভাঙতে চাচ্ছি। এইটাই হলো আরমান, বুঝেছিস? এইটাই আরমান। ও শুধু নিজের স্বার্থে আমাদেরকে ব্যবহার করেছে, আর যখন শেষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ভুল প্রীতম, ভুল। আরমান যদি আমাকে অবিশ্বাস করে থাকে সেটার পেছনে লজিক আছে। কি লজিক আছে? কি লজিক আছে শুনি? লজিকটা কি জানতে চাস তুই? কারণটা হচ্ছে তুই সব সময় আরমানের পিছনে লেগে থাকিস। আরমানের সাথে তুই সব সময় সম্পর্কটা খারাপ করে রাখিস। আরমানের সাথে রেগে তুই গ্রামে চলে গিয়েছিলি, আবার তুই ফিরে আমার বাসায় এসেছিস। আমার বাসায় বসে সবকিছু প্ল্যান করছিস আরমানের বিয়েটা কিভাবে ভাঙা যায়। আর এখন তুই সম্পাকে আমার বাসায় নিয়ে এসেছিস। ও তো এই কথা ভাবতেই পারে যে আমিও এর সাথে জড়িত। প্রীতম বন্ধু আমার, প্লিজ তুই ভুল বুঝিস না, এটা আমার কথা না, আরমানের কথা। আরমান তো বিশ্বাসই করতে চায় না যে আমি তোদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, আমরা তোর এখানে আর থাকবো। তুই কালকে শুধু সম্পাকে বিনাদের বাসায় নিয়ে যা, তারপর দরকার পড়ে আমরা রাস্তায় থাকবো, পার্কে থাকবো, তবে তোর এখানে থাকবো না। প্রীতম দেখ, আমি কিন্তু তোদেরকে চলে যেতে বলছি না। তোরা সবাই মিলে যদি আমাকে ভুল বুঝিস তাহলে আমার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় বল? সম্পা তুই বল। আমার মনে হচ্ছে তোর এখানে উঠাটাই আমার উচিত হয়নি। ঢাকায় না মেয়েদের অনেক হোস্টেল আছে, আমার সেখানেই উঠা উচিত ছিল। এমনি আমি কাল সম্পাকে হোস্টেলে তুলে দিতাম, আর একটা রাত শুধু কষ্ট করছো বল। আসলে আমারই বলা ভুল হয়েছে। তোরা কোথায় থাকছিস, কোথায় যাচ্ছিস, এগুলো আমার ভাবনার দরকার নেই। তোরা যা খুশি তাই কর। না চপল, আমার কারণে তোর আর আরমানের মধ্যে সম্পর্ক নষ্ট হোক এটা আমি কখনোই চাই না। শোন প্রীতম, সম্পা, আমি কিন্তু আমার নিজের কথা ভাবছি না, আমি সবার কথা ভাবছি। দেখ, আমরা কত ভালো বন্ধু ছিলাম না, বলছিলাম না? আগে কত হাসি খুশি আড্ডা কত কিছু দিয়েছি, আর এখন কারোর চেহারা কেউ দেখতে পাচ্ছি না। এটা কি ঠিক বল? দেখ, আবার আমরা চারজন একসাথে হতে পারি। আরমান যদি সম্পাকে বিয়ে করে তাহলে আবার আমরা এক হতে পারি, ঘুরতে পারি, আড্ডা দিতে পারি। আরমান হয়তো আমাকে বিশ্বাস করবে না, তাতে কিচ্ছু যায় আসে না। তোরা তিনজন তো এক থাকবি, তাতেই আমি খুশি হব। সরি প্রীতম, আমি তোকে বোঝাতে পারলাম না, আমি ব্যর্থ। সম্পা, এখন সব কিছু তোর উপরে নির্ভর করছে। তুই কি চাস? ভালোবাসা না শত্রু? বিশ্বাস নাকি অবিশ্বাস? বন্ধু নাকি শত্রু? কোনটা চাস তুই? তুই ডিসাইড কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বিনার বাবা বলছি। এই কথা বলবেন না আম্মা, আপনার ছেলে শুনলে খুব রাগ করবে। সব কথা জামাইকে কোনের দরকার কি? ও, তোমার তো আবার পেট পাতলা, পেটে কোনো কথাই রাখতে পারো না। আমরা চাচ্ছি কালই সম্পা আমাদের বাসায় আসুক, তুমি কি বলো? আমি তো আসামি, আমি কি বলতে পারি? শোনো আরমান, আমি আমার জীবনের প্রথম থেকে এই অ্যাক্টিভিটি ফলো করেছি, কখনো টেনশনকে প্রশ্রয় দিইনি। এটা সত্য না ভাইয়া? সত্য না মিথ্যা সেটা তো এখনই জানা যাবে। তবে আমার কেন যেন মনে হয় তুই কিছু লুকাচ্ছিস। আরমানকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যদি সত্যি না হয় আমি কারোর সাথে সেটা ভাগ করতে পারবো না, দরকার হলে মরে যাবো।